আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বেলা করে শুরু করছি। 12টা বেজে গিয়েছে অলমোস্ট। আফশিনকে দিয়ে এসেছে ওর ডে কেয়ার বা কোচিংয়ে। এখন আমি খালি বাসায় টুকটাক যা যা কাজ আছে সেগুলো শেষ করব, কিন্তু এনার্জিতে কোলাচ্ছে না। মানে আফশিনকে দিয়ে আসার পরে একটু বাজারেও গিয়েছিলাম, বাজার করে তারপরে একবারে আসলাম। এত রোদ বাইরে, আমি একটু দেখাই বাহিরে, বাপরে বাপ, সাংঘাতিক রোদ, সাংঘাতিক। শীতের আমেজ এখনও আছে, কিন্তু রোদের প্রখরতাও প্রচুর। যারা বাইরে কাজ করে, মানে যাদেরকে বাইরে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, তারা যে কীভাবে রোজা রেখে, বাপরে বাবা, আমি তো এই 2 দিনেই আমার অবস্থা কাহিল। তবে আফশিনের এটা 15 রোজা পর্যন্ত হবে, তারপরে বন্ধ হয়ে যাবে, তখন একটু রিল্যাক্স হওয়া যাবে। কিন্তু তারপরও টুকটাক কাজ এটা সেটার জন্য তো বাইরে একটু যেতেই হয়, আর তখন তো আফশিনকে নিয়ে যেতে হবে। কিভাবে কি করব, আমি খুব টেনশনে আছি। তো এখন ঘর পরিষ্কার দিন, তো বাইরে এরকম তেমন একটা কাজ নেই। কাজ শুরু হবে দুপুরের পর থেকে। 2 দিন ধরে ঘর একদম পরিষ্কার মোছা হয়নি, তো এখন সব ঝাড় পোছ করে ক্লিন করে ফেলতে হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টিভির কেবিনেট। কেবিনেট বলতে কি, জাস্ট নিচে একটা টেবিলের মতো। অনলাইনে পারচেস করেছি, আজকে ডেলিভারি দিয়ে গিয়েছে, তো 48 ঘন্টার মধ্যে এসে ওরা ফিক্স করে দিয়ে যাবে। আমরা মনে হয় কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিনেছি। এটা হচ্ছে রিগ্যালের একটা ফার্নিচার আইটেম আর কি। খুললে বোঝা যাবে, আমি জানি না, আফশিনের বাবাই চয়েস করেছে, তারই চয়েস সব কিছু। তো আমাদের এখনও টিভি আসে নাই, তার আগে ট্রলি চলে আসছে, মানে সরি, কেবিনেট চলে এসেছে। তো আপাতত থাক, এটা যখন ফিক্স হবে, ইনস্টল করা হবে, তখন আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আর এই যে এখন আমার ঘরের অবস্থা একদম অগোছালো, জুতা স্যান্ডেল সব কিছু, মানে গতকালকে তো ঘর ক্লিন তেমন একটা করতে পারি নাই, বাহিরে ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ঘর পরিষ্কার করছি, মানে ঘর মুছে ফেলা হয়েছে, এখন একটু সর্টিং করব। আফশিনের খেলনাপত্র যেগুলো যেখানে ছড়িয়ে ছিটে ছিল এগুলোকে পরিষ্কার করব। তারপরে রান্নাবান্নার জন্য কোটা বাছা করে রেডি করে সব রাখবো। এরপরে যাব আফশিনকে এখন বাজতেছে 1টা। তো এর মধ্যে আফশিনকে আনবো। আর এই যে বাজার করে, বাজার বলতে একটু সবজি বাজার, এই যে একটু সবজি সবজি কেনা হয়েছে, আর কিছু বিস্কিট কিনেছি আফশিনের টিফিনে দেওয়ার জন্য। ছাতাটা এখানে রয়ে গেছে। রোজার মাসের পরিবেশ। আফশিনকে যেখানে আমি দিয়েছি, একদম এখান থেকে দেখা যাবে না হয়তো বিল্ডিংটা, ওই যে একদম শেষ মাথায় বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কাচের গ্লাসের, ওইটা ঠিক অপোজিট। আর এই যে আমার বারান্দা থেকে মেট্রো রেলের লাইন দেখা যায়, তার এর একটু আগেই হচ্ছে উত্তরা সেন্টার, মানে যেখান থেকে আমাদেরকে করতে হয়। তো এই হচ্ছে আপাতত অবস্থা। সময় টাইম ওয়েস্ট না করে আমি বাদবাকি কাজগুলো গুছিয়ে ফেলি, ঘরটাকে গুছিয়ে ফেলি এখন। তারপরে আফশিনকে নিয়ে আসবো, এনে পরে নিজে ফ্রেশ হব, গোসল টোসল করবো। আফশিনকে আনতে যাওয়ার গেলে একটু ডেইলি শপে ঢুকতে হবে, কিছু টুকটাক বাজার আছে, সেগুলো করব। একা হাতে সব করতে হয়, বাচ্চা নেওয়া দেওয়া, ঘর সংসার সব কিছু। তারপর আমরা কিচ্ছু করি না, আমরা ঘরে একদম ইউজলেস পারসন, মানে আমরা যারা হোম মেকার। আগে তো বলা হতো হাউসওয়াইফ, এখন নতুন ওয়ার্ড এসেছে হোম মেকার। হয়তো টাইটেলটা চেঞ্জ হয়েছে, কিন্তু মানে রেসপেক্টটা কিন্তু আর চেঞ্জ হয় নাই। হোম মেকার, হোম মেকার, দ্যাটস ইট। কিন্তু হোম মেকারকে যে একটা সম্মান দেওয়া, সেটা আমাদের এখনও হয়ে ওঠে নাই। সবাই মনে করে এরা তো বাসায় থাকে, আরামে থাকে, এদের কোনো কাজ আছে, এরা তো ইউজলেস, সংসার এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আসলেই কি তাই? এত কিছুর পরেও দিন শেষে দেখা যায় কি, আমরা মেয়েরা যত যাই হোক ঘরের মায়া, সংসারের মায়া ছাড়তে পারি না, কাজ করেই যাই কুলুর বলদের মতো। তো এই যে দেখছেন, আফশিন আস্তে আস্তে ওর স্ট্রলারেই ঘুমিয়ে পড়েছে, ওকে আর আমি ওইভাবে ডিস্টার্ব করিনি। এই ফাঁকে আমিও আমার ফ্রেশ হয়ে নেওয়া যাবতীয় সব কাজ করে নিয়েছি, নামাজ আদায় করে তারপরে চলে আসলাম ইফতারের আয়োজন করতে। ইফতার এবং সেহেরি দুটো আমি একসাথেই করে রাখি, মানে সেহেরিটাও মোটামুটি খাবার হাফ ডান রেডি করে রাখি, রাতের বেলা ফুল রেডি করে গরম গরম খাওয়া হয়। আর ইফতার তো তৈরি করতেই হয়।
আসলে রোজার দিনে মনে হয় কি কাজের পরিমাণ আরও বেড়ে যায়, মানে বিকেল থেকে শুরু হয় এই যে প্রতিযোগিতা, দৌড়ের উপরে থাকা লাগে, মানে সময়ের আগে কিভাবে জেতা যায় এরকম একটা অবস্থা, আর একা হাতে হলে তো কথাই নেই। তো অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছে, আর সব কিছু টুকটাক আমি রেডি করে ফেলেছি। আফসিনের বাবাও অফিস থেকে চলে আসছে। এখন একটু পরোটা দিয়ে একটু শর্মার মতো করব, তাই ওটাই ভাজার প্রসেস চলছে। এই যে পরোটা ভাজতেছি, আর আরেক চুলায় হালকা পাতলা পেঁয়াজ। মানে আমরা রোজার সময় যতই বলি এটা খাবো না, ওটা খাবো না, ভাজা পোড়া খাবো না, কিন্তু দেখা যায় কি হয়েই যায়। তো এই যে পরোটাটা একটু ছেঁকে নিলাম, এখন এটার মধ্যে আমি চিকেন আর একটু সালাদের একটা দিব, পুর দিব, দিয়ে এটাকে ভালো করে রোল করে শর্মার মতো, মানে এটা হচ্ছে একদম শর্মাও ঠিক না, আহামরি শর্মা না, বাট শর্মাও বলা যায়। তো দৌড়ঝাঁপ করতে করতে ইফতারের আয়োজনও রেডি করে ফেললাম। এই হচ্ছে আমাদের টোনাটনির ইফতার আয়োজন। টোনাটনি বললে ভুল, সাথে তো একটা ছানাও আছে। তো সুন্দরভাবে ইফতার করলাম, আর ইফতারের পরে তো আফসিন আরও এনার্জেটিক হয়ে যায়, কিন্তু আমাদের তো আর এনার্জি কাজ করে না, কি আর করার, শেষ পর্যন্ত চাই ভরসা, চা দিয়ে ইফতার এবং রোজার আমেজ কাটাতে হয়। তো আপনারা আপনাদের একটা রোজার দিন কিভাবে পালন করেন সেটাও চাইলে শেয়ার করতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।